দেশে ফেরার দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এসব নিয়ে বিস্তারিত জানাতে গুলশানের তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত হবেন সহকর্মী আরিফ হোসেন এবং জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হবেন সাব্বির রোজ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হবে সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আমরা শুরুতেই আরিফের কাছে দিতে চাই। আরিফ, জানাবেন যে তারেক রহমান মসজিদে জুমার নামাজ আদায় করবেন কখন, আর আজকের কর্মসূচি ঘিরে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সানি, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের নিরাপত্তার যে একটি শঙ্কা অনেক আগে থেকেই ছিল। তার জন্য তার বাড়ি থেকে শুরু করে তিনি দেশে এসছেন, সবকিছু মিলিয়ে তিনি যে সভাস্থলে গেলেন সবকিছু নিরাপত্তার চাদরে মোড়া ছিল। আজকের জুমার নামাজটিও কিন্তু তেমনি একটি বিষয়। তিনি যদি সেন্ট্রাল মসজিদ অথবা আজাদ মসজিদ এই দুই জায়গার এক জায়গায় তার জুমার নামাজ পড়তে পারেন বলে দলীয় পক্ষ থেকে কিছুটা আভাস পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে যেই বিষয়টি সবচেয়ে কনসার্নের বিষয় হলো গিয়ে সিকিউরিটি। এখানকার যদি আজাদ মসজিদে পড়েন সেক্ষেত্রে পাশের যত মুসল্লি রয়েছেন, এছাড়া নেতাকর্মীর যে উপচে পড়া ভিড় এবং সেখানকার নিরাপত্তা সবকিছু মিলিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। এর জন্য এই আশঙ্কা করে তিনি আজাদ মসজিদ অথবা সেন্ট্রাল মসজিদের গুলশানে জুমার নামাজ পড়বেন কিনা তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ কিছু বলেনি। তবে আমরা সিএসএফ এর সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা প্রাথমিকভাবে এখন জানতে পেরেছেন এবং তারা জানিয়েছেন যে দুপুর 2টার দিকে তিনি বাসার থেকে বের হতে পারেন। যদি 2টার দিকে বের হন তাহলে দুবার নামাজ তিনি বাসায় পড়বেন। এর পেছনের কারণ হিসেবে নিরাপত্তা এবং উপচে পড়া নেতাকর্মীদের যেই ভিড়, সেটি এর কারণে যে মুসল্লিদের সমস্যা হতে পারে এই বিষয়টি কিন্তু সামনে এসেছেন। আমরা বাড়িটি ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা দেখছি, এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাদা পোশাকের লোকজন রয়েছে, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই পোশাকধারী লোকজন রয়েছেন, পুলিশ রয়েছেন, এখানে র্যাবের সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে আর্মির টহলকারী একটি গাড়িও এখান থেকে গিয়েছে। এছাড়া সিএসএফ এর সদস্যরা রয়েছে। পুরো বাড়িটি কিন্তু সিসিটিভি ক্যামেরার দিয়ে ঘেরা রয়েছে। আমরা সেখানে কথা বলেছিলাম এবং যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে দেখছেন। উৎসুক জনতা আসছেন। তার বাড়ির সামনের যেই সড়কটি রয়েছে সেটি যদি কোনো অনিরাপদ ব্যক্তি সেখান থেকে যান কিনা এর জন্য সন্দেহবান গাড়িগুলো কিন্তু চেক করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্ক পজিশনে সবাই রয়েছেন যাতে তারেক জিয়ার নিরাপত্তায় কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে। এছাড়া দুপুরের পর আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তিনি তার বাবার কবর জিয়ারত করে এরপরে সাভারের স্মৃতিসৌধে যাবেন। সেখানে গিয়ে তিনি শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন করবেন। সানি, এবার যেতে চাই জিয়াউর রহমানের সমাধিস্থলে, সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। জানাবেন যে জুমার নামাজের পর তার বাবার কবর জিয়ারত করে জিয়াউর রহমান জিয়ার সমাধিস্থলে যাবে এবং তার আগমন উপলক্ষে সেখানকার সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সানি। আপনি যেমনটি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দীর্ঘ 18 বছর পর তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে রাজধানীর শেরেবাংলা নগরে যেটি অবস্থিত সেখানে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। আমরা সকাল থেকে এসে যেটি লক্ষ্য করেছি যে এই জিয়াউর রহমানের সমাধি স্থল এবং এর আশপাশ কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর একটি নিরাপত্তা বলয় রয়েছে। দলের পক্ষ থেকেও তারেক রহমানের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজয় সরণি মোড় থেকে শুরু করে বা গুলশান পর্যন্ত খুবই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের যে বিষয়টি রয়েছে, আজ এই সমাধিস্থলে মূলত শুধুমাত্র তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ বা স্থায়ী কমিটির নেতৃবৃন্দ প্রবেশ করবেন। সাধারণ দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি এবং তাদের মূলত ভিড় করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়েও দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জুমার নামাজ শেষ করেই বাসায় থেকে বের হবেন এবং যতটুকু জানতে পেরেছি তিনি গুলশানে আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং তার পরবর্তীতে তিনি শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা করবেন। তো আপনি জানেন আজ দলের পক্ষ থেকেও বলা হয়েছে বাদ জুমা, যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তারেক রহমানেরও প্রত্যাবর্তন, পাশাপাশি জিয়াউর রহমানের জন্য একটি দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং এটি ওলামা দলের নেতৃত্বে সংগঠিত হবে এই দোয়া। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে এই শেরেবাংলা নগরের নিরাপত্তা ব্যবস্থা
ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা কিছুটা আসছেন, এর চেয়ে বেশি রয়েছে সাধারণ মানুষ। তো আপনি জানেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের যে কোনো কর্মসূচি ঘিরে যেন জনভোগান্তি না করা হয়, সেই অনুযায়ী মূলত গুলশান থেকে এই শেরেবাংলা নগর পর্যন্ত ব্যবস্থা জোরদার করা হয়েছে সুশৃঙ্খলভাবে। তো সানি, আমরা এখন এই ছিল আমাদের মোটামুটি সর্বশেষ। এবার যেতে চাই সাফারের জাতীয় স্মৃতিসৌধে, সেখানে আছে সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে জুমার নামাজের পর সাফারের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তারেক রহমান, এবং তার এই আগমন ঘিরে সেখানকার সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত? সানি, শুরুতে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ইতিমধ্যে সাভারের স্মৃতিসৌধকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কড়া নিরাপত্তার একটা চাদরে ঢেকে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। কারণ সকাল থেকে অনেকেই যারা জানেন না যে দর্শনার্থীরা স্মৃতিসৌধে দেখতে আসছেন, সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং সকাল থেকে এই পুরো জায়গাটাকেই নিরাপত্তার একটা চাদরে বেষ্টিত করার একটা চেষ্টা চলেছে। আমি যখন এখানে এসেছি তখনই দেখেছি যে এখানে প্রায় 1000 খানেক পুলিশ, তাদেরকে একত্রিত করে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কিংবা এখানে গেটের সামনেও কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা হচ্ছে যারা এই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করছে। আরেকটি বিষয় যেটা সানি, যে আমরা গতকালকেও দেখেছি কিংবা আজকে যেটা জানতে পেরেছি যে ভেতরে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়ে গেছে, কারণ দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে এসেছেন এবং জুম্মার নামাজের পরে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তারপর তিনি এখানে আসবেন, যে কারণে এখানে যে গণপূর্ত যাদের আন্ডারে এই জাতীয় স্মৃতিসৌধ রয়েছে তারা সেই আগমন উপলক্ষে তাদের প্রস্তুতি তারা পুরোপুরি সম্পন্ন করেছে। তবে যে বিষয়টি সবথেকে বেশি এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন, এবং আমি যখন রাস্তা দিয়ে আসছেও ছিলাম তখন বিভিন্ন জায়গায় এই ঢাকা থেকে সাভার আসা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীরা তারা অবস্থান নিচ্ছেন, এবং তারেক রহমান যখন এই রাস্তা দিয়ে আসবেন তখন তাকে যেন তারা সংবর্ধনা দিতে পারেন তার জন্য তারা স্থানীয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। আর স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতিকে দেখেও মনে হচ্ছে যে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যই এই স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে, যদিও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব কড়াকড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। বলে রাখা ভালো যে গতকালকে তারেক রহমান আসার পর থেকেই, দেশে আসার পর থেকে আমরা জানি যে তার প্রত্যাবর্তন উপলক্ষে তিনি 300 ফিটে একটি সমাবেশে তিনি ভাষণ দিয়েছিলেন, এবং আজকে তার যে কর্মসূচি রয়েছে সেখানে সেই কর্মসূচিকে ঘিরেও একটা ব্যাপক প্রস্তুতি বিএনপি নেতাকর্মী এবং দল থেকেও নেওয়া হয়েছে। সানি, এই ছিল আমার কাছ থেকে স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।